প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী ও বিস্তৃত করার অঙ্গীকার ব্যক্ত করেছে সৌদি আরব ও তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সম্প্রতি সৌদি সফর শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দুই দেশ জানায়, এই সহযোগিতা পারস্পরিক স্বার্থ সংরক্ষণের পাশাপাশি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বহুপাক্ষিক কাঠামোর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যৌথ বিবৃতিতে প্রতিরক্ষা খাতে ইতোমধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে সামরিক সহযোগিতা, প্রযুক্তি বিনিময় ও যৌথ উদ্যোগের মাধ্যমে প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। মঙ্গলবার রিয়াদের আল ইয়ামামা প্রাসাদে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বিস্তৃত বৈঠক করেন প্রেসিডেন্ট এরদোয়ান। বৈঠকে দুই নেতা সৌদি আরব ও তুরস্কের ঐতিহাসিক ও ভূতত্ত্বপূর্ণ সম্পর্ক পর্যালোচনা করেন এবং রাজনৈতিক, প্রতিরক্ষা, অর্থনৈতিক ও কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন। যৌথ বিবৃতিতে অপরাধ দমন, চরমপন্থা ও সন্ত্রাসবাদ এবং এর অর্থায়ন প্রতিরোধে সহযোগিতা জোরদারের কথা বলা হয়। এছাড়া প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং সাইবার নিরাপত্তায় যৌথ কার্যক্রমের উপর গুরুত্ব দেওয়া হয়। অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক সহযোগিতায় অগ্রগতির প্রশংসা করে। সৌদি ভিশন 2030 এবং তুরস্কের সেঞ্চুরি অব তুর্কিয়ে ভিশনের আওতায় বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয় তারা। একই সঙ্গে উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও তুরস্কের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করার উপর জোর দেওয়া হয়। সৌদি পক্ষ তুরস্কে তাদের বিনিয়োগের অগ্রগতির প্রশংসা করে, বিশেষ করে আর্থিক খাত, ন্যায়যোগ্য জ্বালানি, রিয়েল এস্টেট এবং উৎপাদন শিল্পে। অপরদিকে সৌদি আরবে কার্যরত তুর্কি কোম্পানিগুলোর অবদানও স্বীকৃতি দেওয়া হয়। জ্বালানি খাতে বৈশ্বিক তেল বাজারে সৌদি আরবের ভূমিকার প্রশংসা করে দুই দেশ তেল, পেট্রোকেমিক্যাল ও কৃষি পুষ্টি খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ, ক্লিন হাইড্রোজেন উৎপাদন ও পরিবহন প্রযুক্তিতে যৌথ উদ্যোগের আগ্রহ প্রকাশ করা হয়। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের অনুসন্ধান ও প্রক্রিয়াজাতকরণেও সহযোগিতা জোরদার করার কথা জানানো হয়। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনায় গাজায় চলমান মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দুই দেশ এবং অবরোধ প্রত্যাহার করে নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানায়। ইয়েমেনের সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতি সমর্থন ব্যক্ত করা হয় এবং সিরিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় নেওয়া পদক্ষেপের প্রশংসা করা হয়। সৌদি আরব ও তুরস্ক আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পারস্পরিক সমন্বয় জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।